যে সূরাটাকে আল্লাহ পাক সূরা শব্দ দিয়ে শুরু করেছেন, সূরা শব্দ দিয়ে শুরু করেছেন। সূরা মধ্যে শুরু দিয়ে আল্লাহ পাক বলেছেন সূরাতুন আনজালনাহা ওয়া ফারদনাহা ওয়া আনজালনা ফীহা আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা নূরের ভিতরে সূরা শব্দ দিয়ে সূরাতে আল্লাহ পাক শুরু করেছেন। এরপর বলছেন এই সূরাটি এমন একটি সূরা, এই সূরা আকার শুরু থেকে শেষ পর্যন্ত কত বিধান আছে, প্রত্যেকটা বিধানে আমরা আল্লাহ খরচ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা সম্মানিত ভাইরা, এই সূরাটি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা, এই সূরাটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত, এই আয়াতটি হচ্ছে আয়াতুন নূর, অর্থাৎ নূরের আয়াত। আল্লাহ এই সূরাটির নামকরণ করেছেন এই 35 নম্বর আয়াতে যে নূর শব্দটি এসেছে, এই নূর শব্দকে কেন্দ্র করে আল্লাহ এই সূরার নাম সূরাতুন নূর লিখেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা কখনো যদি সময় পাই, সূরা নূরের নাম আছে 24টা। বলে তো কয়টা নাম? 24টা নাম। কিছু নাম আছে হাদিস থেকে, কিছু নাম তাফসীরি, আবার কিছু নাম আছে তিবেতি, মানে কলমা প্রসূত এই নামগুলো গ্রহণ করা হয়েছে। আধুনিক যত তাফসীর আছে সেগুলোকে নামগুলোকে চয়ন করা হয়েছে। তো যাই হোক, আমরা সেদিন না যাই। আল্লাহ রাব্বুল আলামিন 35 নম্বর আয়াতে বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হচ্ছেন আসমান ও জমিনের নূর, আল্লাহ হচ্ছেন আসমান ও জমিনের আলো, আলোকবর্তিকা। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন বলছেন মাদাল নূরিহি, আল্লাহ নূরের উদাহরণ হচ্ছে কামিশকাতিন ফিহা মিসবাহ, একটা তাকের উপরে প্রদীপ, তাকের উপরে কি প্রদীপ। আগেকার যুগে আমরা দেখছি ছোটবেলায় যে মানুষ বাঁশ একটা ফাটাইয়া চৌকাল করে না, লণ্ঠন, এর মধ্যে ল্যাম্প রাখতো না। এই যে বাঁশের যে ঝঙ্গটা বা লোকঝঙ্গা, এইটাকে আরবিতে বলা হয় মিশকাত। কিংবা অনেকে দেখবেন যে বাড়িতে কাঠ টানায় রাখে, কাঠের উপরে আবার ল্যাম্প রাখে না, রাখে, এটাকে বলা হয় কাঠ। তো এইটাকেও কি বলা হয়? মিশকাত বলা হয়। আল্লাহ পাক বলতেছেন যে আমার নূরের উদাহরণ হচ্ছে একটা তাকের মধ্যে প্রদীপ, যে প্রদীপটা একটি কাঁচের গ্লাসের মধ্যে রয়েছে, কাঁচের আবরণের মধ্যে রয়েছে। সেই কাঁচটা হচ্ছে উজ্জ্বল তারকার মতো স্বচ্ছ। সম্মানিত ভাইরা, দেখেন আল্লাহ পাক কত সুন্দর চমৎকার উপমা দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। বান্দাদেরকে উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়েছেন আল্লাহ পাক, এত সুন্দর উদাহরণ দিয়েছেন আল্লাহ পাক। এখন আল্লাহ পাক বলেন যে এই বাতি বা ল্যাম্প যেটা থাকে কাঁচের ভিতরে, আর কাঁচটা হচ্ছে স্বচ্ছ তারকার মতো, এই আলোটা, এই ল্যাম্পটা কেমনে চলে? আমাদের দুনিয়ার ল্যাম্প কিংবা বাতি এখন কারেন্ট আছে, আগে কেরোসিন তেল দিয়ে চলতো, এখন কারেন্ট দিয়ে চলে। কারেন্ট কিংবা কেরোসিন তেল ছাড়া কি চলতে পারে? পারে না। আল্লাহ পাক বলতেছেন আমার নূরটা এমন একটা নূর, যে নূরের উদাহরণ হচ্ছে একটা কাঁচের গ্লাসের মধ্যে একটা প্রদীপ, যে প্রদীপটা জ্বলে ইউকাতু মিন শাজারাতিন মুবারাকা, এমন একটি পবিত্র গাছের তেল দিয়ে, যে গাছটির নাম হচ্ছে জাইতুন গাছ। সেই গাছের নাম কি? জাইতুন। এই জাইতুনের তেল দিয়ে সেই প্রদীপটা জ্বলে। দেখেন আল্লাহ পাক এখানে একটু কি ছবি দিয়েছে ভাইরা। তার মানে পৃথিবীতে যদি বাতি জ্বালাতে চাই তাহলে তেলের দরকার আছে। কিসের দরকার আছে? তেলের দরকার আছে। তো এখানে আল্লাহ পাক রূপু করতে ব্যবহার করেছেন তেলটাকে। এই তেল বলতে মুহাদ্দিসিনে মুফাসসিরিনে কেরাম বলছেন এখানে তেল বলতে বোঝানো হয়েছে কোরআন এবং ইসলামকে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে একটা মানুষ তার জীবনকে যদি আলোকময় করতে চায়, আলোকিত করতে চায়, তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, এর
পিছনে অবশ্যই কোরআন নামক নূরের আলো ছাড়া একটা সমাজ আলোকিত হতে পারে না। সুবহানাল্লাহ বলুন না। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই নূর শব্দটাকে কি অর্থে ব্যবহার করেছেন? ওলামায়ে কেরাম বিভিন্ন অর্থ করেছেন। ওলামায়ে কেরাম যেমন তাফসীরে কাবীরে এসেছে, এই নূর দিয়ে এখানে বোঝা হয়েছে নূরুল ঈমান ফিল কলব, কলবের মধ্যে যে ঈমান, এই ঈমানটাই হচ্ছে মূলত নূর। সুবহানাল্লাহ বলেন। ঈমানটা কি? নূর। নূরুল ঈমান ফিল কলব, ঈমানের নূর, অর্থাৎ অন্তরে যে ঈমান রয়েছে এই ঈমানটাকেই আল্লাহ পাক এখানে নূর হিসেবে উল্লেখ করেছেন বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আমাদের ঈমানকে তাজা করতে চাই, আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমাদের অন্তরের নূর যদি আলো যদি প্রজ্বলিত করতে চাই, তাহলে এই আলো প্রজ্বলনের জন্য যে তেলের দরকার, সেই তেলটা আমাদেরকে কোরআন থেকে নিতে হবে, সেই তেলটা আমাদেরকে ইসলাম থেকে নিতে হবে। চিৎকার করে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক এখানে নূর শব্দটা কেন ব্যবহার করেছেন? আল্লাহ হচ্ছে আসমান আর জমিনের নূর। আল্লাহ পাক এই শব্দ দিয়ে বুঝাইতে চান যে বান্দা, তোমার ব্যক্তিগত জীবন আমার নূরে নূরান্বিত হতে হবে, আমার আলোয় আলোকিত করতে হবে। তোমার পরিবার, তোমার সমাজ, তোমার রাষ্ট্র, তোমার দুনিয়া সব কিছুকে আমার রঙে, আমার নূরে নূরান্বিত করতে হবে। চিৎকার করে সুবহানাল্লাহ। সিফাতুল্লাহ আমার হাসান মিনাল্লাহ সিফাত। আল্লাহ পাক বলেন আমার নূরের থেকে, আমার রঙের থেকে আর কারো রঙ উত্তম হতে পারে না। সম্মানিত ভাইরা, তাফসীরে কাবীরে এসেছে যে আল্লাহ পাক এখানে যে নূর কথাটি ব্যবহার করেছেন, এর অর্থ হচ্ছে নূরুল ঈমান ফিল কলব, অন্তরের মধ্যে যে ঈমান থাকে এই ঈমানকে আল্লাহ পাক নূর বলে আখ্যায়িত করেছেন। তারপরে ওয়া নূরুল কোরআন, দেখেন কোরআনের যে নূর, আল্লাহ পাক এই আয়াতের ভিতরে নূর বলতে কোরআনের নূর, কোরআনের রোশনী, কোরআন থেকে যে বান্দারা হিদায়াত গ্রহণ করবে, এই হিদায়াতটা আমার নূরকে বোঝানো হয়েছে আল্লাহর নূর। চিৎকার করে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই আয়াতের আলোকে আল্লাহ পাক যে মেসেজটা দিয়েছেন সেটা হচ্ছে মুসলমানরা তাদের প্রতিটি ক্ষেত্রে আমার নূরের অনুসরণ করবে। কার নূরের অনুসরণ করবে? আল্লাহর নূরের। আল্লাহর নূরের অনুসরণ করবে। এরপরে তাফসীরে কাবীরে বলা হয়েছে ওয়া নূরুল কুরআন। নূর বলতে এখানে দলিল প্রমাণ, দলিল প্রমাণের নূরকে বোঝানো হয়েছে। দলিল কি? দলিল হচ্ছে কোরআন। দলিল কি? দলিল কোরআন। এরপরে দলিল হচ্ছে সাদকা। আল্লাহ বলছে as-সাদকাতু কুরআন। দান সদকা হচ্ছে দলিল। সুবহানাল্লাহ বলুন না। সুবহানাল্লাহ। আপনি যদি দান করেন আল্লাহর রাস্তায়, এটা আপনার জন্য দলিল হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক নূর বলতে কি বুঝিয়েছেন? আপনি যে দান করেন এটা আপনার জন্য প্রমাণ হয়ে যায়, আর এই প্রমাণটাকে আল্লাহ পাক নূর বলে আখ্যায়িত করেছেন। চিৎকার করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে দেখেন ওয়া নূরুল মারিফা, মারিফাতের নূর। মারিফা, আমাদের দেশে মারিফাতে কিছু মানুষ আছে না? আছে মারিফা। আসলে আমাদের দেশে যে মারিফাত আছে, এই মারিফাত কোরআন ও হাদিসের সাথে সম্পর্ক নেই। বুঝতে পারছেন? আমাদের দেশে যারা মানবতাবাদী, এরা কোরআন ও হাদিসের যে মারিফাত এইটাকে তারা অনুসরণ করে না। সম্মানিত ভাইরা, একটা জিনিস মনে রাখবেন যে মারিফাত হচ্ছে গাছের ডালপালা। বলে মারিফাত গাছের কি? ডালপালা। শরীয়ত হচ্ছে মূল। শরীয়ত কি? মূল। কবি বলছে যে গাছের মূল হচ্ছে শরীয়ত, শরীয়ত হচ্ছে মূল, আর ডালপালা হচ্ছে শাখা প্রশাখা হচ্ছে মারিফাত, হকিকত, তরিকত। এই তিনটি হচ্ছে গাছের শাখা প্রশাখা। এখন বলে গাছ যতই সুন্দর হোক, মূল যদি না থাকে সেই গাছটি দাঁড়িয়ে থাকতে পারবে? কখনো দাঁড়িয়ে থাকতে পারবে না। कहता है जिसे लोग तरीकत की हकीकत रखा है जिसका नाम मशाइख मारिफत, वह डालिया देखा सब की शबिया मौजाना पायदार কোথায় সাধারণ গাছের মূল না থাকলে পরে গাছ যতই সুন্দর হোক, গাছ যেরকম দাঁড়িয়ে থাকতে না পারে না, অনুরূপ কোন ব্যক্তির ভিতরে যদি শরীয়ত না থাকে, সেই ব্যক্তির মারিফত, সেই ব্যক্তির তরিকত, সেই ব্যক্তির হকিকত, তার পয়সা মূল্য আল্লাহ করবে না। ঠিক বুঝতে পারছেন? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক নূর বলতে কি বুঝিয়েছেন? মারিফাতের নূর,
আল্লাহ পাকের পরিচয় পাওয়ার নূর, আল্লাহকে পরিচয় পাওয়ার মাধ্যম, এইটাকে আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে নূর বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপর দেখেন তাফসীরে সাউদীতে এসেছে যে নূর কাকে বলে? নূরুল ওয়াহী। নূর হচ্ছে ওহীর আলো। বলে কিসের আলো? ওহীর আলো। ওহীর আলো হচ্ছে নূর। আলা নূরিল ফিতরা, অর্থাৎ প্রাকৃতিক যে বিষয়, স্বাভাবিক যে বিষয়, অর্থাৎ দ্বীনের উপরে কোন ফিতরা হচ্ছে ইসলাম। ফিতরা কি? ইসলাম। তো ইসলামের যে আলো, ইসলামের যে নূর, এইটাকে আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে নূর বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপর দেখেন তিনি আরেকটা কথা বলছেন নূরুল ঈমান। তারপরে তিনি ঈমানের নূরকে এখানে নূর বলে আখ্যায়িত করেছেন। নূরুল ঈমান আলা নূরিত তাওফীক, অর্থাৎ তাওফীক বা শক্তি সামর্থ্যকেও নূর বলা হয়। শক্তি সামর্থ্যকে কি বলে? নূর বলা হয়। দেখেন ভাইরা, আমি আপনি যারা ইবাদত বন্দেগী করি, এই ইবাদত বন্দেগী করার যে শক্তি, এই ক্ষমতা, এটা বলে তো কে দেন? আল্লাহ দেন। আল্লাহ পাক যদি এই শক্তিটা না দেন তাহলে আমরা ইবাদত করতে পারতাম না। এজন্য ভাইরা, ইবাদত বন্দেগীর যে শক্তি, যে তাওফীক, এইটাকেও কিন্তু নূর বলা হয়। সুবহানাল্লাহ। এটাকে নূর বলা হয় ভাইরা। আল্লাহ পাক বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে আসমান আর জমিনের নূর। সম্মানিত ভাইরা, আল্লাহ যেখানে আসমান আর জমিনের নূর, এটা রূপকথা ব্যবহার করেছেন। তার অর্থ হচ্ছে যে বান্দার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমি আল্লাহ পাকের নূর অনুসরণ করব। চিৎকার করে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে দেখেন তাফসীরে কুতুবীতে এসেছে যে নূর বিহাদা মামরু ওয়াল হুদা ওয়াল ঈমান ওয়া ফি কলবিল মুমিন। তাফসীরে কুতুবীতে এসেছে যে এখানে নূর বলতে বোঝানো হয়েছে এই আলোচ্য বিষয়ে, সেটা হচ্ছে হিদায়াত, ঈমান। হিদায়াত এবং ঈমানকে আল্লাহ পাক নূর বলে আখ্যায়িত করেছেন। হিদায়াত এবং ঈমান, এটাকে নূর বলা হয়। তারপরে তিনি বলছেন যে ওয়া ফি কলবিল মুমিন, এটা হচ্ছে মুমিনদের কলব। কার কলব? মুমিনদের কলব। তাহলে মুমিনদের কলবটাকে নূর বলা হয়। সুবহানাল্লাহ। মুমিনদের কলব কি? নূর। সম্মানিত ভাইরা, চিন্তা করেন, মুমিনদের কলবটা নূর এই কারণে যে আল্লাহর নূরে যখন মুমিনদের অন্তর নূরান্বিত হয়ে যায়, সেইটার কলব থেকে সেটা নূরে পরিণত হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে দেখেন আবার কেউ কেউ বলছেন যে এখানে আল্লাহ নূর বলতে এখানে নূর বলতে আল্লাহ পাককে বোঝানো হয়েছে, অর্থাৎ আল্লাহ পাক নূরের মাধ্যমে হেদায়েত দান করেন। নূরের মাধ্যমে হেদায়েত দানকারী। তারপরে তাফসীরে ইবনে কাসির এসেছে যে আয় মুনাব্বির রুহমা, যে নূর বলতে আল্লাহ পাক এখানে বুঝিয়েছে যে আল্লাহ পাক তার নূর দিয়ে আকাশ আর জমিন দুইটাকে আলোকিত করেছেন। সুবহানাল্লাহ। আকাশ আর জমিনকে আল্লাহ পাক আলোকিত করেছেন। ভাইরা, আল্লাহ পাক আকাশকে আলোকিত করেন রাতের বেলায় তারকা রাশি দিয়ে এবং কিটা চাঁদ দিয়ে। এরপর আল্লাহ পাক দিনের বেলা দুনিয়াকে আলোকিত করে সূর্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? সূর্যের মাধ্যমে। তো সূর্য হচ্ছে আল্লাহর নূর। সূর্য কার নূর? আল্লাহর নূর। তারকা, চন্দ্র, এগুলো আল্লাহর নূর। আল্লাহ পাক বলেন এগুলো হচ্ছে আমার নূর, এগুলোর মাধ্যমে আমি আল্লাহ পাক দুনিয়া আলোকিত করি, আসমান আলোকিত করি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপর দেখেন ওয়াহুয়াল জিহাদি আমিন ফীহিমা হুয়া মুযায়্যিনুল লাহুমা। ওই একই কথা এই পরে যাতে বলা হয়েছে। তো সম্মানিত ভাইরা, তো যাই হোক, মুফাসসিরিন কিরাম এই নূর শব্দটাকে বিভিন্ন জনে বিভিন্ন অর্থে ব্যাখ্যা করেছেন, সংজ্ঞায়িত করেছেন। দেখেন আল্লাহ পাক কোরআনে কারীমে শুধু নিজেকে নূর বলছেন এমনটা না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীও হাদিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে আসমান আর জমিনের নূর বলে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আসমান আর জমিনের নূর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাহাজ্জুদের নামাজে যখন দাঁড়াইতেন তখন তিনি সানায় গিয়ে একটা দোয়া করতেন। সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা লাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহিন্না। আল্লাহ পাকের দরবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রার্থনা করে বলতেন যে হে আল্লাহ, সকল প্রকার প্রশংসা আপনার জন্য। সুবহানাল্লাহ। সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন আপনি হচ্ছে আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনের নূর। আকাশ আর জমিনে যাহা কিছু আছে সবটার নূর হচ্ছে আপনি। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সবকিছু নূর। সম্মানিত ভাইরা, এই আয়াতটি যদি আমি কখনো সময় পাই তাহলে বৈজ্ঞানিক আলোচনা কিছু করার চেষ্টা করব। তো সম্মানিত ভাইরা, দেখেন এই নূর শব্দের
অনেকগুলো অর্থ আছে, অনেকগুলো অর্থ। কোন কোন বর্ণনা থেকে জানা যায় যে নূর শব্দের 15টি অর্থ আছে। বলে নূর শব্দের কয়টি অর্থ আছে? 15টি। দেখেন, এক নম্বরে হচ্ছে নূর মানে হচ্ছে আলো, নূর মানে আলো, যেটা আল্লাহ পাক এই 35 নম্বর সূরার ভিতরে উল্লেখ করেছেন। এরপর দেখেন, নূর বলতে হেদায়েতের আলো বোঝানো হয়েছে। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে নূর বলতে হেদায়েতের আলোকে বুঝিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম যে বক্তব্য দিয়েছে, আল্লাহ পাক দেখেন কোরআনে কারীমের ভিতরে নূর শব্দের ব্যাখ্যা কি বলছেন। আল্লাহ পাক সূরা মাইদার 15 নম্বর আয়াতে বলেন, "কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন।" আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েতের নূর এবং কিতাব এসেছে, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হেদায়েতের নূর এসেছে আল্লাহ পাকের পক্ষ থেকে এবং কিতাব এসেছে। এরপর ভাইরা দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে নূর বলতে ঈমানকে নূর বলে আখ্যায়িত করেছেন। ঈমানকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর বলে আখ্যায়িত করেছেন। দেখেন, আল্লাহ নবী বলেন, "ইন্নাল ঈমানা ইযা দাখালাল কলবা ইনফাসাহাল কলবু ওয়া নূর।" যখন কোন ব্যক্তির ভিতরে ঈমান প্রবেশ করে তখন ওই ব্যক্তির অন্তর প্রসারিত হয়ে যায় এবং তার অন্তরটা নূরান্বিত এবং আলোকিত হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, একটু চিন্তা করেন, ঈমানকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর বলছেন। এরপরে দেখেন, নূরের চতুর্থ অর্থ হচ্ছে যে আল্লাহ পাকের পক্ষ থেকে যে কোরআন এসেছে, এই কোরআনকে আল্লাহ পাক নূর বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে আল্লাহর নূর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহর নূর ভাইরা। আল্লাহ পাক বলেছেন, "ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা।" আল্লাহ পাক বলেন, তোমরা ঈমান আনয়ন করো আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি এবং সেই নূরের প্রতি যে নূর আল্লাহ পাক নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, চিন্তা করেন, কোরআন হচ্ছে আল্লাহর নূর। কোরআন কার নূর? আল্লাহর নূর। ভাইরা, আল্লাহ পাক কোরআনকে কেন নূর বলেন? যে কোরআন বান্দারা সমাজে প্রতিষ্ঠা করবে, সমাজ যদি মানে তাহলে সেই সমাজটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সমাজ কি হবে? আলোকিত হবে। কোন ব্যক্তি যদি কোরআন মানে তাহলে কোরআনকে আল্লাহ পাক নূর এই কারণে বলছে যে ওই ব্যক্তিও কোরআনের মধ্যে নূরান্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আলোকিত হয়ে যাবে, তার পরিবার কোরআনের মধ্যে আলোকিত হয়ে যাবে, তার সমাজ কোরআনের মধ্যে আলোকিত হয়ে যাবে, তার রাষ্ট্র কোরআনের মধ্যে আলোকিত হয়ে যাবে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনের মধ্যে আমাদের সমাজ, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন প্রতিষ্ঠিত হোক, এইটা কি আমরা চাই? এটা আমরা চাই ভাইরা। তাহলে কোরআনের আলোয় আলোকিত হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করে দিন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেন, "আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ।" আল্লাহ হচ্ছেন আসমান আর জমিনের নূর। আর আল্লাহ পাক কোরআনকে নূর বলে আখ্যায়িত করেছেন। সুতরাং মানতে হবে, কোরআনই মানতে হবে, আল্লাহর কোরআনের অনুসরণ করতে হবে। মানুষের তৈরি করা মতবাদ অন্ধকার, এই অন্ধকার কোন মুসলমান অনুসরণ করতে পারে না। পৃথিবীতে মানুষের তৈরি করা যত মতবাদ আছে, আল্লাহ পাক সেইটাকে অন্ধকার বলছে। কি বলছেন? অন্ধকার বলছেন। ভাইরা, আল্লাহ পাক দেখেন, এরপরে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবতার আলোক পত্রিকা বলে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। মানবতার লাইট, আলোক পত্রিকা। কোরআন যে রকমের আলোক পত্রিকা, মানুষের হেদায়েতের আলোক পত্রিকা, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে মানব জাতির আলোক পত্রিকা, পথ প্রদর্শক করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটু দেখেন, আচ্ছা বলেন, আলো ছাড়া কি চলা যায়? আলো ছাড়া চলা যায় না তো? আপনি অন্ধকার রাতে অবশ্যই আপনাকে একটা সাথে লাইট নিতে হবে। আপনি যদি লাইট না নিয়ে বা কোনো আলোর সাথে না নিয়ে অন্ধকার রাতে যদি পথ চলে, তাহলে হয়তো আপনি গর্তের মধ্যে পড়ে যাবেন, কিংবা সাপ বিচ্ছু আপনাকে দংশন করতে পারে। পারে কি পারে না? পারে ভাইরা। তাহলে দেখেন, অনুরূপ ভাবে এই দুনিয়ার জীবন যদি আমরা পরিচালিত করতে চাই, তাহলে আল্লাহ পাকের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে হেদায়েতের নূর, সেই নূরকে আমাদেরকে ধারণ করতে হবে। আল্লাহ পাক কোরআনকে যে নূর করে বানিয়েছে, সেই কোরআনকে ধারণ করতে হবে। তবেই দুনিয়ার জীবনে আমরা সকল প্রকার খারাপি থেকে দূরে থেকে একটা সুন্দর জীবন পরিচালনা করতে পারবো। বিপদমুক্ত জীবন পরিচালনা করতে পারবো। ভাইরা, রাতের আধারে আলো ছাড়া যেমন চলতে পারি না, কোরআন ছাড়া এই দুনিয়ার জীবন চলা সম্ভব না। আলো ছাড়া পথ চলতে গেলে পরে যেমন বিপদ আছে, কোরআন ছাড়া, নবী ছাড়া চলতে গেলে ওই রকমের বিপদ আসবে। আছে কি আছে না? আমাদের সমাজের দিকে তাকায় দেখেন, শান্তি আছে? বিপদ আর বিপদ, প্রতি কদমে কদমে বিপদ। কেননা আমরা কোরআন নামক আলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক আলোক পত্রিকাকে জীবনে ধারণ করতে পারি নাই, যার কারণে সমাজের প্রত্যেকটা সেক্টরে আজকে বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ।
বিপদ ভাইরা। এজন্য ভাই আল্লাহ পাক বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন আকাশ আর জমিনের নূর, সুতরাং সেইগুলোর অনুসরণ করতে হবে। সম্মানিত ভাইরা, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরা আহজাবের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেদায়েতের পত্রিকা হিসেবে, আলোক পত্রিকা হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন হে নবী, আমি আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি সাক্ষী করে, সাক্ষ্যদাতা রূপে, এরপরে ওয়া মুবাশশিরান সুসংবাদদাতা রূপে, ওয়া নাযীরা বিধি প্রদর্শনকারী হিসেবে, ওয়া দা'iyan ইলা আল্লাহ আমি আপনার পথে আহ্বানকারী হিসেবে, এবং আপনাকে আমি পাঠিয়েছি উজ্জ্বল আলোক পত্রিকা করে। সুবহানাল্লাহ। উজ্জ্বল আলোক পত্রিকা, মুফাসসিরিন কেরাম বলছে এখানে উজ্জ্বল আলোক পত্রিকা বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়েছে, আর আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে আলোক পত্রিকা হিসেবে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপর দেখেন আমরা জীবনে যত নেক আমল করি, এই নেক আমলগুলো কিন্তু আমাদের কি নূর। নেক আমলগুলো কি নূর। এই যে নামাজ পড়ি, নামাজ কি নূর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন as-সালাতু নূর, নামাজ হচ্ছে আলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন as-সাবরু দিয়া, ধৈর্য ধারণ করা হচ্ছে জ্যোতি। ধৈর্য ধারণ মানে কি জ্যোতি। তো আমরা জীবনে যত নেকের কাজ করি, ভালো কাজ করি, এই ভালো কাজগুলোকে আল্লাহ পাক কোরআনে কারীমে নূর বলে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন ভাইরা, আল্লাহ পাক কি বলছেন যে ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم। سبحان الله। সম্মানিত ভাইরা, আমরা এই দুনিয়ার জীবনে যে নেকের কাজগুলো করব, ভালো কাজগুলো করব, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এইগুলোকে নূর করে তুলবেন। সুবহানাল্লাহ। কি করে তুলবেন? নূর। এই নূর আপনার সামনে থাকবে, নূর আপনার পিছনে থাকবে, নূর আপনার ডানে থাকবে, নূর আপনার বামে থাকবে, চতুর্দিকে আপনার নূর আর নূর। আপনি এই দুনিয়ার জীবনে যে নেকের কাজগুলো করেছেন, আল্লাহ পাক এই নেকিগুলোকে কিয়ামতের ময়দানে নূর করে তুলবেন। সুবহানাল্লাহ। আমার আপনার নামাজ আমার আপনার জন্য নূর হবে, আমার আপনার রোজা নূর হবে, আমার আপনার দান সদকা নূর হবে। যত নেকির কাজ বেশি করবে, আপনার কিয়ামতের ময়দানে নূর তত বেশি হবে। নেকির কাজ যত কম হবে, নূর আপনার তত কম হবে। বুঝতে পারছেন? নূর আপনি তত বেশি পাবেন যত আপনি দুনিয়ার জীবনে নেকের কাজ বেশি করবেন। আপনার ঈমান যত পরিশুদ্ধ হবে, নূর তত কি বৃদ্ধি পাবে। আপনার আমল যত বৃদ্ধি পাবে, কিয়ামতের ময়দানে নূর তত বৃদ্ধি পাবে। ভাইরা দেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। সম্মানিত ভাইরা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাদেরকে নূর দিবেন। কাকে কি রকম নূর দিবেন? যে কোন ব্যক্তিকে আল্লাহ পাক পাহাড়ের সমান নূর দিবেন। সুবহানাল্লাহ। পাহাড় পরিমাণ। তো যার নেকির কাজ বা সওয়াব পাহাড়ের পরিমাণ হবে, আল্লাহ পাক তাকে পাহাড় পরিমাণ নূর দান করবেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাউকে আল্লাহ পাক খেজুরের গাছের পরিমাণ নূর দান করবেন। খেজুরের গাছ এই পরিমাণ আল্লাহ পাক নূর দান করবেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক আমার কোন ব্যক্তিকে একটা মানুষের পরিমাণ নূর দান করবেন। মানুষের পরিমাণ। এরপরে আল্লাহ নবী বলছেন যে পাপী মুমিনদের জ্যোতি সবচেয়ে কম হবে। যে মুমিন, যে ঈমানদার পাপের কাজ করে, এই পাপী মুমিন যারা হবে তাদের নূরটা একবারে কম হবে, ঠিক হবে। সেই নূরটা কতটুকু হবে? আল্লাহ নবী বলেন যে শুধু তার বৃদ্ধাঙ্গুলিতে সামান্য একটু নূর থাকবে। এই নূরটা কখনো জ্বলে উঠবে, আবার কখনো নিভে যাবে। কখনো জ্বলবে, কখনো নিভবে। জোনাকি পোকা দেখছেন তো? হ্যাঁ, জোনাকি পোকা এর কত বেশি আলো, কখনো জ্বলে কখনো নেবে। এজন্য ভাইরা, পাপের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে না। কিয়ামতের ময়দানে যদি পাপী ঈমানদার হয়ে উঠি, তাহলে আল্লাহ পাক এই অবস্থায় ফেলবেন। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সকল প্রকার গুনাহ থেকে দূরে থাকার তৌফিক দান করে দেন। আমিন। সম্মানিত ভাইরা দেখেন, এরপরে এই নূরটাকে কি বলা হয়েছে? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নূরকে কিভাবে দান করবেন বান্দাদেরকে? হযরত আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হে লোকসকল, এই দুনিয়ার মসজিদে তোমরা এখন অবস্থান করতেছো, দুনিয়ার মসজিদে তোমরা অবস্থান করতেছো, সুতরাং এইখানে তোমরা পাপের কাজও করতে পারো, নেকের কাজও করতে পারো। তবে এই কথা শুনে রাখো, অচিরেই তোমাদেরকে কবর নামক যে মঞ্জিল আছে সেইখানে তোমাদেরকে যেতে হবে। হযরত
আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই বক্তব্যটা দিচ্ছেন যে একজন ব্যক্তিকে কবরস্থ করার পরে, একজন ব্যক্তিকে দাফন কাফন করার পরে জানাজার অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দিচ্ছেন যে তোমরা এখন দুনিয়ার মধ্যে বসবাস করতেছো, এখন তোমরা ইচ্ছা করলে পাপের কাজও করতে পারো, নেকের কাজও করতে পারো, তবে জেনে রাখো যে অচিরেই তোমাদেরকে কবর নামক মঞ্জিলে যেতে হবে। কোন মঞ্জিলে যেতে হবে? কবর। এই কবর নামক মঞ্জিল এমন একটা মঞ্জিল, এটা হচ্ছে সংকীর্ণ মঞ্জিল, এটা সংকীর্ণ ঘর। কবর এমন একটি মঞ্জিল, এটা পোকামাকড়ের ঘর। কবর এমন একটি মঞ্জিল, এটা বিপদের মঞ্জিল, এটা আযাবের মঞ্জিল। অতএব আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে উদ্দেশ্য করে তিনি এইভাবে বক্তব্য দিচ্ছেন ভাইরা। এরপরে তিনি বলেন, এরপর যখন তোমরা কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, তখন তোমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হবে, বিভিন্ন জায়গায় যেতে হবে। দেখবা যে কোন জায়গায় দেখবা যে কিছু মানুষের সাথে তোমাদের দেখা হবে, যে মানুষগুলোর চেহারা হবে অত্যন্ত উজ্জ্বল। সুবহানাল্লাহ বলেন। চেহারাগুলো কি হবে? উজ্জ্বল। আল্লাহ পাক বলেন, উজুহু ইয়াওমাইদিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াওমাইদিন আলাইহা গাবরা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহ পাক বলেন, যারা কিয়ামতের ময়দানে ঈমানদার হবে তাদের চেহারাগুলো উজ্জ্বল হবে, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তারা উঠে যাবে। আর যারা কাফের বেঈমান হবে তাদের চেহারাগুলো আকাত্তার মতো কালো হয়ে যাবে। চিৎকার করে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, হযরত আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বক্তব্য দিয়েছেন মানুষের সামনে যে তোমরা একটা ময়দানে যাবে, যাওয়ার পরে দেখবে যে কিছু মানুষের চেহারা আলোকিত, আমার কিছু দূর যাওয়ার পরে দেখবে যে কিছু মানুষের চেহারা একবারে কুচ্ছিত, ভূত-টুটে কালো রাত্রির মতো। এই রকমের চেহারা মানুষও তোমরা দেখতে পাবে। এরপর তিনি বলেন, এরপর কিছু দূর যাওয়ার পরে এমন একটা ময়দানে তোমরা যাবে যে ময়দানটা হচ্ছে অত্যন্ত কালো, ভূত-টুটে অন্ধকারময় একটি ময়দানে তোমরা উপনীত হবে। এরপরে সেই ময়দানে আল্লাহ পাক যারা ঈমানদার বান্দা হবে, ঈমানদার বান্দাদেরকে নূর দান করবে, আলো দান করবে। আর যারা বেঈমান হবে, বেঈমানদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে যে তোমাদের জন্য আজকে আমার কাছে কোনো নূর নাই। রাসূলুল্লাহ বলেন, সম্মানিত ভাইরা, তাহলে চিন্তা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক তিনি হচ্ছেন আকাশ আর জমিনের নূর। এই নূর আমাদের পরকালেও দরকার আছে। পরকালে কি আছে? দরকার আছে। দুনিয়াতে নূর ছাড়া চলা যায় না, পরকালেও নূর ছাড়া চলা সম্ভব না। আলো ছাড়া কি পৃথিবী টিকে থাকতে পারবে? আচ্ছা বলেন, আল্লাহ যদি সূর্যের আলো বন্ধ করে দেয় আমরা বাঁচবো? বাঁচবো না। আলো ছাড়া, নূর ছাড়া দুনিয়া টিকে থাকতে পারে না। আজকে বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত, পদার্থবিজ্ঞান দেখেন, জীববিজ্ঞান দেখেন, এগুলো ঘাটাঘাটি করে দেখেন যে জীববিজ্ঞানে বলা হয়েছে যে আলো ছাড়া কোনো প্রাণী টিকে থাকতে পারে না, কোনো প্রাণী টিকে থাকতে পারে না আলো ছাড়া। সম্মানিত ভাইরা, তো দুনিয়ায় আলো ছাড়া যেমন চলা যায় না, কিয়ামতের ময়দানেও আলো ছাড়া চলা সম্ভব হবে না। কারণ কিয়ামতের ময়দান হবে অত্যন্ত কালো, কুচকুচে কালো ভাইরা। সেইখানে পুল চেরাত পার হওয়ার মতো যদি আলো আমার আপনার কাছে না থাকে, তাহলে পুল চেরাত পার হওয়া সম্ভব না। সুতরাং ভাইরা, দুনিয়ায় যেমন আলো ছাড়া চলা যায় না, কিয়ামতের ময়দানেও আলো ছাড়া চলা যাবে না। দুনিয়ায় যদি আল্লাহর আমল অনুসরণ করি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে এই নূর দান করবে। সম্মানিত ভাইরা, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে এই নূরটাকে জ্ঞান হিসেবে উল্লেখ করেছেন। নূরটা বলেন তো কি? জ্ঞান। নূর হচ্ছে আল্লাহ, মানে জ্ঞান হচ্ছে আল্লাহর নূরের অংশ। আর ইলমু নূর মিন আনওয়ারিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর নূরের অংশ। আল্লাহ পাক বলেন, এখানে সহিহ বুখারীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইলমু নূরুন ইয়াহদিল্লাহু বিহি মান ইয়াশা। আল্লাহ নূর বলেন, ইলম হচ্ছে নূর, আর আল্লাহ পাক যাকে ইচ্ছা করে এই নূরের মাধ্যমে হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, একটু চিন্তা করেন, ইলম হচ্ছে নূর। ইলমটা কি? নূর। কোন ইলম? দুনিয়া ইলম? কোন ইলম? না, কোরআন এবং হাদিসের ইলম। কোরআন এবং হাদিসের ইলম জ্ঞান, এইটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর বলেছেন ভাইরা। সুতরাং কোরআন এবং হাদিসের জ্ঞান, এই জ্ঞান এবং নূর যদি জীবনে ধারণ করতে না পারি, কিয়ামতের ময়দানে নূরহীন অবস্থা আমাদেরকে উঠা লাগবে। রাসূলুল্লাহ বলেন, সম্মানিত ভাইরা, এই নূর শব্দের আরো অনেকগুলো অর্থ আছে। সময় যেহেতু শেষ, আলোচনা করা যাবে না, আমি শুধু সংক্ষেপে অর্থগুলো বলে দেই। যে দেখেন, নূর বলতে কিয়ামতে মুমিনদের বিশেষ নূর দান করা হবে, এইটাকেও নূর বলা হয়। এরপরে আন্তরিকতা ও খুশু, এইটাকেও নূর বলা হয়। আমরা যে ইবাদত বন্দি করি খুশু এবং খুশু সহকারে, এটাকেও কি বলে? নূর বলা হয়। এরপরে দেখেন,
তাওহীদকে নূর বলা হয়। তাওহীদকে আল্লাহ পাকের যে একত্ববাদ, এই একত্ববাদকে আল্লাহ পাক কোরআন কারীমে নূর বলছেন। যেমন আল্লাহ পাক কোরআন কারীমে সূরা বাকারা 257 নম্বর আয়াতে বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন ঈমানদারদের বন্ধু, আর তিনি ঈমানদারদেরকে অন্ধকার থেকে টেনে বের করে আলোর দিকে নিয়ে যান। সুবহানাল্লাহ। এখানে আলো বলতে আল্লাহ পাক তাওহীদ বুঝিয়েছেন। তো সম্মানিত ভাইরা, তাওহীদের অর্থ হচ্ছে নূর। এরপরে আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে তাওরাত কিতাব এবং ইনজিল কিতাবকে নূর বলছেন। সুবহানাল্লাহ। তাওরাত কিতাব, ইনজিল কিতাব এগুলো নূর, আল্লাহর নূর। কোরআন আল্লাহর নূর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। সম্মানিত ভাইরা, সবকিছু হচ্ছে আল্লাহর নূর, সবকিছু তার নূর, আল্লাহর নূর। সম্মানিত ভাইরা, দেখেন আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলছেন যে কুল মান আনজালাল কিতাবাল্লাযী জাআ বিহি মূসা নূরান ওয়া হুদান লিন-নাস। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন যে মূসা আলাইহিস সালামের কাছে যে কিতাব নামক নূর এসেছে, এটা কে নাযিল করেছে? আল্লাহ। বলেন কে নাযিল করেছে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ পাক তাআলা নাযিল করেছেন, আল্লাহ পাক কোরআন কারীমে নাযিল করেছেন। ভাইরা, এরপর আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে তার দ্বীনকে নূর বলে উল্লেখ করেছেন। এই যে দ্বীন আল ইসলাম, এটাকে আল্লাহ পাক কি বলেছেন? নূর বলেছেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম। আল্লাহ পাক বলেন তাদের মুখে ফু দিয়ে আমার দ্বীনকে, আমার নূরকে তারা নির্বাচিত করতে চায়। আল্লাহ পাক বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা যতই চেষ্টা করুক আমার নূরকে নির্বাচিত করতে, তারা আমার নূরকে নির্বাচিত করতে পারবে না। সম্মানিত ভাইরা, এখানে নূর বলতে আল্লাহ পাক তার দ্বীনকে বুঝিয়েছেন। এরপরে নূর বলতে আল্লাহ পাক হেদায়েত বুঝিয়েছেন। এরপরে নূর বলতে আল্লাহ পাক ইয়াকিনকে বুঝিয়েছেন। ইয়াকিন, ঈমান, ইয়াকিন, এটাকে আল্লাহ পাক নূর বলে আখ্যায়িত করেছেন। তো সম্মানিত ভাইরা, আসুন আল্লাহ পাক কোরআন কারীমে সূরা নূরের যে 35 নম্বর আয়াত, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক এখানে যে মেসেজ দিয়েছে, আল্লাহ হচ্ছে আসমান আর জমিনের নূর। সুতরাং আল্লাহ পাক এই কথা দিয়ে বুঝিয়েছেন যে বান্দা, তোমার জীবন যদি আলোকিত করতে চাও, তাহলে আমার নূরে তোমাকে নূরান্বিত হতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করে দেন। আল্লাহুম্মা আমিন। যারা জায়গা সুযোগ পাবেন সুরা পাবেন।